কি খবর ভাই লোক, কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। এবং আপনাদের মধ্যে মিউজিক লাভার কে কে আছেন, গান শুনতে পছন্দ করেন অথবা কানে সবসময় হেডফোন লাগায় রাখেন, গেমিং করেন বা যে কোনো কাজে হেডফোন না থাকলে হয় না, এবং একটা TWS কেনার কথা ভাবতেছেন বা আগেটা নষ্ট হয়ে গেছে, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। কারণ আমরা আজকে খুব স্পেশাল একটা TWS নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এবং এই ভিডিওর শেষে কিন্তু রয়েছে আপনাদের জন্য গিভঅ্যাওয়ে। আমরা আজকে Wiwu Reno নামক একটা মডেলের TWS নিয়ে কথা বলবো, এবং ভিডিও শেষ এই TWSটা চলে যাবে আপনাদের কারোর হাতে। তাহলে চলেন উৎসব একটা পরিবেশ নিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করে দেই। এবং ভাই, শীত শুরু হয়ে গেল, আপনাদের এলাকায় কার কেমন অবস্থা একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। যারা কম দামে অ্যাপল ইকোসিস্টেমের প্রোডাক্টগুলোর একদম হুবহু ক্লোন মানে পছন্দ করেন বা কেনেন, মাঝে মাঝে খোঁজ খবর রাখেন, তারা Wiwu ব্র্যান্ডটার নাম অবশ্যই এর আগে শুনছেন। মানে তারা কি করে, অ্যাপেলের জিনিসগুলো একদম হুবহু কপি মাইরা দেয় ভাই, এমন ভাবে কপি মারে মানে আপনি বুঝতেও পারবেন না যে কোনটা আসল কোনটা নকল। আমাদের বাসায়ও বেশ কয়েকটা আছে এরকম। সো তাদের একটা ইউনিক মডেল আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কোনো কপি টপি না ভাই, একদম ডিরেক্টলি তাদের নিজস্ব মডেল। এবং এই মডেলটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখন ডিজাইন ভালো লাগছে তার মানে যে সাউন্ড কোয়ালিটি ভালো হবে সেটা তো না, সেটাই খুঁজে দেখার পালা এবার। বাট তার আগে আমি আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের স্পন্সর রাস্টেড ইন্টারন্যাশনালের সঙ্গে। রাস্টেড ইন্টারন্যাশনাল হচ্ছে বেশ পরিচিত একটা নাম। মোতালেব প্লাজায় তাদের ফিজিক্যাল শোরুমও রয়েছে এবং তাদের অনলাইন অ্যাক্টিভিটিও চোখে পড়ার মতো। তারা নর্মালি এই টাইপের গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ নিয়ে দীর্ঘদিন থেকেই কাজ করছে, এবং তাদের কাছে সুলভ মূল্যে আপনার প্রয়োজনীয় গ্যাজেটটি পেয়ে যাবেন খুব সহজে, হোক সেটা অনলাইন অথবা অফলাইন। আর এই মুহূর্তে Wiwu Reno রাস্টেড ইন্টারন্যাশনালের কাছে পাওয়া যাচ্ছে 2490 টাকায়, সাথে রয়েছে 3 মাসের ওয়ারেন্টি। আচ্ছা, প্রথমেই ডিজাইনটা নিয়ে একটু কথা বলা যাক। টু বি ভেরি অনেস্ট, এই ডিজাইনটা কিন্তু আমার কাছে ইউনিক লেগেছে। হাফ গ্লসি এবং হাফ ম্যাট, এবং এইরকম ডিজাইন কিন্তু এর আগে কখনো আমরা দেখিনি। অনেকে আছে ম্যাট পছন্দ করে, কেউ গ্লসি। আমার মনে হয় দুই ধরনের ক্রেতাকে টার্গেট করে তারা এই ডিজাইনটা করেছে। দেখে একটু বাল্কি মনে হলেও এটা কিন্তু খুবই লাইট ওয়েট। চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্ট রয়েছে, এলইডি ইন্ডিকেটর রয়েছে, আর পেয়ারিং এর জন্য ডেডিকেটেড একটা বাটন রয়েছে। চার্জিং কেসের মতো বাটগুলোর ডিজাইন কিন্তু প্রায় সেই রকম, দেখেন খেয়াল করে। কিছু জায়গায় গ্লসি ফিনিশ, আবার কিছু জায়গায় ম্যাট ফিনিশ। এবং একটা TWS এর বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে ফিটিং। হ্যাঁ, আপনার কানে যদি ঠিকঠাক মতো ফিট না হয় তাহলে কিন্তু ভালো সাউন্ড পাবেন না, ভালো ANC আপনি পাবেন না। সো এই জায়গায় Wiwu Reno কিন্তু বেশ ভালোভাবে পাস করেছে। আমার কানে নর্মালি সব TWS খুব ভালোভাবে ফিট হয় না, বাট এটা খুব চমৎকারভাবে ফিট হয়েছে, এবং প্যাসিভলি কিন্তু বেশ ভালোই সাউন্ড ব্লক করতে সে অলরেডি পারছে। আর ডেফিনেটলি আমরা কিছুক্ষণ পরে দেখবো যে ANC অন করলে কেমন হয়। বাই দ্য ওয়ে, এর হিঞ্জ মেকানিজম কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে, বেশ শক্তপোক্ত এবং মনে হয় না বেশ সহজে নষ্ট হবে। কানেক্টিভিটির জন্য এখানে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.3 এবং 10 মিটারের মতো কাভারেজ আপনি পাবেন, যদিও মাঝখানে কোনো অবস্টাকেল থাকলে একটু রেঞ্জটা কমে যাবে। আর এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 20 হার্টজ থেকে শুরু করে 20 কিলো হার্টজ পর্যন্ত। চলেন এবার আমরা এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে কিছু আলাপ সেরে ফেলি। নর্মালি Wiwu যতগুলো মডেল এর আগে আমরা ব্যবহার করেছি ভাই, মানে অ্যাপেলের দাম তো 25-30 হাজার টাকা। হ্যাঁ, এয়ারপডস প্রো 2 যেটা ছিল আমারও আছে, Wiwu যেটা, ওটার দাম 2500 টাকা ভাই। ওইটা সাউন্ড এমন না যে ওই 10 ভাগের 1 ভাগ আর কি, এরকম না। দাম তো 10 ভাগের 1 ভাগ, কিন্তু সাউন্ড কোয়ালিটি ছিল এরকম যে ভাই 18-20 বা 16-20 এই টাইপের, খুব বেশি ব্যবধান না, বাট দামে তো অনেক ব্যবধান। সো সেই একই জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি। Wiwuর একটা বিশেষ সাউন্ড সিগনেচার আছে, সেই ফিলটা আমি এখানেও পেয়েছি। ক্লিয়ার ভোকাল পাবেন আপনি, স্টেরিও যে সেপারেশনটা আর কি, সাউন্ড সেপারেশন চমৎকার পাবেন। তারপরে আপনি খুব ভালো বেস পাবেন, বেজের যে লেয়ারিংও ঠিকঠাক ছিল, যদিও কিছু কিছু গানে দেখতে পাচ্ছি যে যখন অনেক বেশি বেজ ইফেক্ট আসতেছে তখন একটু ডিস্টর্ট করতেছে এবং ওই লেয়ারিংটা ঠিক রাখতে পারতেছে না। আর এটার যে লাউডনেস নিয়ে ভাই কোনো কমপ্লেন নাই। যারা রেগুলার গান টান শোনেন ইউটিউবে বা যে কোনো মিউজিক প্লেয়ারে, 50 থেকে 80% পর্যন্ত আপনি দিতে পারবেন। এর চাইতে বেশি দিলে ভাই আপনি বয়রা হয়ে যাবেন ভাই, মানে এটা লাউডনেস সেই লেভেলের। তবে হ্যাঁ, একটা জায়গায় আমার একটু অবজারভেশন আছে, সেটা হচ্ছে ভাই এটার যে ক্ল্যারিটি নিয়ে একটু মানে ঝামেলা আমি ঠিক বলবো না, মানে আমি বেশি একটা খুশি হই নাই। কারণ হচ্ছে এর ক্ল্যারিটিটা একটু মাডি মনে হয়েছে আমার কাছে। বিশেষ করে কিছু কিছু জনরার গান শুনতে গিয়ে দেখতে পাচ্ছি যে ভোকালটা অনেক বেশি চেপে ধরছে আর কি, বেজ আর ওই সাউন্ড ইফেক্টিভ মিলে ভোকাল অনেক আস্তে শোনা যাচ্ছে। এটাকে ঠিক করার উপায়ও আছে, আপনি আপনার প্লেয়ার থেকে একটু কাস্টমাইজ করে নিলে দেখবেন যে মোটামুটি একটু ব্যালেন্স সিগনেচার হয়ে গিয়েছে। নর্মালি আমি একটু
ব্যালেন্স সাউন্ড শুনতে বেশি পছন্দ করি, আমার জন্য হয়তো এরকম হয়েছে। বাট আপনি যদি বেস বেশি পছন্দ করেন তাহলে আবার আপনার এটা ভাই কানে লাগবে না বা আপনি বুঝতেও পারবেন না যে কি হয়েছে। এবার চলেন এটার এএনসি নিয়ে একটু আলাপ করে ফেলি। উইউ তো বিখ্যাত অ্যাপেলের জিনিসপত্র ক্লোন করার জন্য, এবং তাদের যে অ্যাপেলের কপি যে TWS গুলো নিয়ে আমরা কাজ করেছি এর আগে, ওইগুলোর এএনসি তো ভয়ানক ছিল ভাই। তাহলে তাদের এই নিজের মডেল রেনো, এটার কি অবস্থা? এটার এএনসি যে অনেক বেশি অ্যাগ্রেসিভ সেটা কিছু না, এটা মিল্ড টাইপের এএনসি। হ্যাঁ, মানে আপনি যখন অন করবেন আশেপাশের অনেক ফ্রিকোয়েন্সি কাট হয়ে যাবে, বাট এটা ওই রকম নোটিসেবল আমার কাছে মনে হয় না। হ্যাঁ, মানে মাঝে মাঝে তো বাইরে বিশেষ করে এএনসি অন করলেও আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে এএনসি কে আসলে অন হয়েছে কি হয় নাই। অফ করলে তখন মোটামুটি বোঝা যায় যে ও আচ্ছা, যে না এএনসি অন ছিল, ঠিক আছে। যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ভাই অনেক পাওয়ারফুল এএনসি না, হ্যাঁ মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। এএনসির পাশাপাশি আরেকটা জিনিস সবাই অনেক উপভোগ করে, আমি নিজেও, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি মোড। হ্যাঁ, নর্মালি একটা TWS যখন আপনার এয়ার ক্যানালের মধ্যে আপনি প্লাগ করবেন, পুশ করে দিবেন, তখন তো বাইরের আওয়াজ আপনি শুনতে পারবেন না। হ্যাঁ, সো ট্রান্সপারেন্সি মোডটা কিন্তু খুব দরকার, যাতে করে আশেপাশের এনভায়রনমেন্ট আপনি ঠিকঠাক মতো শুনতে পারেন। এইটা ট্রান্সপারেন্সি মোডটা মানে কাজ চলে যাওয়ার মতো আর কি, মানে আপনি ন্যাচারাল ফিলিং পাবেন না এয়ারপডস প্রো 2 মতো বা দামি দামি TWS এর মতো, বাট মোটামুটি আর কি ভাই, এটা খুব বেশি সুবিধা না, বাংলা কথা। বাকি থাকলে হচ্ছে কল কোয়ালিটি ভাই। এই যে আমার ফোন থেকে আমি ইমামদের ফোন দিছি, সেটা রেকর্ড করতেছি, হ্যাঁ, যাতে করে র সাউন্ডটা আপনারা শুনতে পারেন এবং কল করার সময় এই হেডফোনটা কেমন সাউন্ড দিবে সেটা আপনারা বুঝতে পারেন। এই সুযোগে আমার ফোনটা একটা দেখা দিলাম। যাই হোক, টু বি ভেরি অনেস্ট ভাই, আমাদের কাছে কিন্তু এটার কল কোয়ালিটি বেশ ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু আলাপ করে ফেলি ভাই। ওই যে একই রকম, এখন যত TWS দেখতেছি ওই যে 500 mAh এর চার্জিং ক্যাপাবিলিটি, চার্জিং কেসে, আর যে TWS গুলো সিঙ্গেল চার্জে আপনি 3.5 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আমার মনে হয় না যে আপনি একভাবে 4 ঘন্টা গান শুনবেন কখনো ভাই, কেউ শোনে না, এটা ইম্পসিবল। হ্যাঁ, সো আমার মনে হয় এটা ঠিকঠাক আছে। আচ্ছা, এখন হচ্ছে কিছু জিনিস নিয়ে আলাপ করব যেটা আমার কাছে ভাই অতটা ভালো লাগে নাই। হ্যাঁ, কারণ এগুলো বলতে না পারলে আমাদের আবার পেটের ভাত হজম হয় না, কারণ আমাদের কাজই এইটা। হ্যাঁ, আপনারা আমাদের ভিডিও দেখেন ওই কারণে, আমি জানি যে কি কি খারাপ জিনিস আছে মিয়া, এটা কও আগে। সো প্রথমত যে জিনিসটা বলবো যে এএনসি নিয়ে তারা অনেক পাবলিসিটি করছে এই মডেলে, বাট এএনসি না মানে অত ভালো না, বুঝছেন। মানে আমি চাইছিলাম যে আরেকটু ভালো এএনসি হইলে মানে আরেকটু ভালো লাগতো আর কি। মানে তারা যে দিতে পারে না তা না, তাদের অন্যান্য মডেলও তো আমরা দেখছি ভাই, মানে তারা অ্যাপেলরে বিট করতেছে এরকম একটা অবস্থা এএনসিতে। এইখানে জিনিসটা একটু ফ্রাস্ট্রেটিং লাগছে আমার কাছে। আর হলো এই যে গ্লসি ডিজাইনটা দেখতেছেন না ভাই, এটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি টেবিলে রাখবেন, আপনি টেবিলে মাঝে মাঝে একটু ঘষা দিবেন, দেখবেন যে কিছুদিন পরে দাগ টাগ হয়ে একাকার অবস্থা হয়ে গেছে। আর এইটার টাচ রেসপন্সিভনেস ভাই একটু কনফিউজিং, মানে মাঝে মাঝে ঠিকঠাক মতো কাজ করে, আবার মাঝে মাঝে কাজ করে না, মানে এভারেজ টাইপের। হ্যাঁ, খুব বেশি ভালো লাগে নাই আমাদের কাছে। আর একটা জিনিস নাই ভাই, অ্যাপ কই, মানে বুঝলাম না ভাই। এখন কম দামি অনেক TWS অ্যাপ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, QCO এর মতো কোম্পানি তারা খুব চমৎকার একটা অ্যাপ দিচ্ছে যেখান থেকে অনেক কিছু কাস্টমাইজ করা যায়। আপনারা দেননি কেন ভাই? এটা কোনো কথা? ল্যাটেন্সি ভাই যথেষ্ট পরিমাণে ল্যাটেন্সি আছে, সুতরাং আপনি যদি গেমার হয়ে থাকেন আর ভাবেন যে এটা কানে দিয়ে আপনি গেমিং করবেন, ভুলেও এটা কিনেন না ভাই। এটা গান শোনার জন্য, ইউটিউবে ভিডিও দেখার জন্য বা মুভি দেখার জন্য, ভুলেও গেমিং এর জন্য এই জিনিসটা কিনবেন না। কিনলে কিন্তু পরে আবার আমার গালাগালি দিয়ে না, আমি কিন্তু বলছি ভাই, এখন আপনার টাকা ভাই, আপনি কিনবেন, আমার কি। এবার গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট এবং অংশগ্রহণ করা একেবারেই সহজ। এই যে দেখতে পাচ্ছেন রাস্টেড ইন্টারন্যাশনালের পেজ, এবং এই পেজে জাস্ট আপনাকে ফলো করতে হবে, এবং আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে কিন্তু আপলোড হবে। সেখানে গিয়ে আপনি জাস্ট ফলো করেছেন সেটার একটা স্ক্রিনশট পেস্ট করে আসবেন, হয়ে গেল আপনার অংশগ্রহণ। 1 সপ্তাহের মধ্যে আমরা বিজয়ী নির্বাচন করব। এই প্রোডাক্ট রিলেটেড এবং রাস্টেড ইন্টারন্যাশনাল রিলেটেড সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন তাদেরকে নক করতে পারেন। এই তো ভাই, আজকের মতো এই পর্যন্তই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।